তার স্বামীর মঙ্গলার্থে নারায়ণ পুজো ছাড়া কিছু জানে না। নারায়ণ সেবা না করে জল স্পর্শ করে না তার স্বামীর মঙ্গলের জন্য। তাই আজ বৃন্দা মহাসতী ধীরে 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 স্বামীর মঙ্গলের জন্য আজ নারায়ণ মন্দিরে পুজো দিতে চলেছে। এরপর ঘটনা দেখুন কি ঘটেছে। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম এই সেই মহাদেবী বিদ্যা। হরে 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 আমি তো বেশ কিছু বুঝতে পারছি না। কিসের আনন্দ? বৃন্দা তুমি বুঝে জানো না আমি ভার বলে বলি সকলই আমার কাছে পরাজিত হবে। কারণ একটি কথা মনে রেখো, তোমার শরীরে তোমার সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ আমি অজেয় এই পৃথিবীতে। তোমার শরীরে সতীত্ব যদি নষ্ট হবে অবধারিত আমার মৃত্যু। তাই বলি আনন্দ করো। ঠিক আছে গো, এ তো সুখের বিষয়, এ তো আনন্দের কথা। বৃন্দা কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো কি আমি দিগ্বিজে যাবো বলে মনস্থ করেছি। আমায় তাড়াতাড়ি রণসাজে সাজিয়ে দাও, আমি রণযাত্রা করি। ঠিক আছে গো। শঙ্করাচার্যের রূপ ধারণ করে কিভাবে বৃন্দার সতীত্ব নষ্ট করবে এই দৃশ্যটি এরপর দেখতে পাবেন। এরপর দেখুন বৃন্দার সতীত্ব কেমন ভাবে কৃষ্ণ নষ্ট করতে চলেছে। ফুলের বাগানে ফুটিল ফুল রে ভ্রমর বধূ আইল না রে ফুলের মধু
খাইল না মানে বুঝেছে না রে? ফুলের বাগানে ফুটিল ফুল রে অমর বন্ধু আইল না রে ফুলের মধু খাইল না ফুলে মধু জমে আছে জানো না ফুলে মধু জমে আছে জানো না ফুলের বাগানে ফুটিল ফুল রে আমার বধু স্বামী এই মাত্র তুমি দিনকে জেগেলে আমি তোমায় অনুসারে সাজিয়ে দিলাম আবার কি মনে করে এলে স্বামী বৃন্দা পথে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠলো তাই আমি তোমার কাছে আলিঙ্গন চাইতে এসেছি আলিঙ্গন যে আমার প্রাণের কথা করে দেবে সামান্য কথা ঠিক আছে স্বামী চলো অন্দর মহলে আলিঙ্গন দিয়ে তোমায় প্রাণ রক্ষা করি ভাই তুমি জানো না জানো না গো তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধুরে এটা সেই শঙ্কাশূন্য শঙ্কাসুরের রূপ ধারণ করে কৃষ্ণ সতীত্ব নষ্ট করতে এসেছে ভাগ্যের লেখা কেউ খণ্ড করতে পারে না তুমি জানো না জানো না গো তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে বারে বাচ্চা তোমায় প্রথম যখন দেখেছি মনে আপন মেলেছি প্রথম যেদিন দেখেছি আচ্ছা মনে আপন মেলেছি সে কথা তুমি কেন বুঝো না তুমি জানো না বারে বাচ্চা রে জানো না গো তুমি 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 তো আমার স্বামী নও কে ওকে একে কি করলে কি করলে তুমি আমার স্বামী নও আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করে আমার বিচারিনী সাজালে ঠাকুর আমি তো কোনো অপরাধ করিনি বলো কেন তুমি আমার তো শাস্তি দিলে ঠাকুর এই অপরাধে আমি তোমায় অভিশাপ দেব যাও তুমি শিরা হয়ে থাকো যাও কি পাপ কি লজ্জা কি লজ্জা কি লজ্জা আমার সব শেষ হয়ে গেল আজ আমি বিচারিণী হলাম আজ আর ভস্তা হলাম আমি কালনাগিনী হলাম আমার শরীরে সতীত্ব নষ্ট হয়ে গেল এই ছাড়পাল রাখবো না এই বছর ভুটন আমি ছুঁড়ে ফেলবো আমার চাই না অলঙ্কার অলঙ্কারে আমার কোনো প্রয়োজন নেই এই অলঙ্কারে কি বাদাম যে রকমই সতীত্ব নষ্ট হয়ে গেল এই অলঙ্কারের কিছু দাম নেই তাই আমি অলঙ্কার চোখে ছুঁড়ে ফেলবো চাই না আমার অলঙ্কার আমার সব শেষ হয়ে গেল
শেষ হয়ে গেল, আমার সব দীনবন্ধু রে, তুমি বিনা আমার কেহ নাই। আমার অপরাধী দেহ লইয়া, আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, আমার কেউ নাই। দীনবন্ধু রে, তুমি বিনা আপন ছিল আপন ছিল আরে ধুলাই করে আছো কেন? ও বুঝতে পেরেছি আমার আসতে বিলম্ব হয়ে গেছে তো, তাই তুমি অভিমান করে পড়ে আছো। উঠো গিয়ে চোখ মেলো, এই ধর আমি এসেছি। আমায় আমায় ছুঁয়ে তুমি অপবিত্র হয়ে না। আমি আজাদ প্রশ্ন হয়েছি, বিচারিণী হয়েছি, আমি সতীত্ব হারিয়ে আজ সব নষ্ট করে ফেলেছি। কি বলছো? ধারণা করছো না তো? আরে কি হয়েছে তোমার, পরিষ্কার করে বলো। বলতে তো হবে, বলতে তো হবে, না বলে তো কোনো রক্ষা নেই। ওগো স্বামী, তুমি যে মুহূর্তে চলে গেলে দিগ্বিজয়ে, সেই সুযোগে সেই সব কৃষ্ণ তোমার রূপ ধারণ করে আমার চরিত্র চমৎকার 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 কৃষ্ণ আমার সতীত্ব নষ্ট করে মনে করেছে আমার মৃত্যু হবে। ঠিক আছে, আমিও তোমার ছেড়ে কথা বলবো না। তাহলে পর্বতে খবরের সাথে যেখানে থাকো আমি তোমার